গুড ইভিনিং অল ফ্রেন্ড। দেখতেই পাচ্ছ কত রকমের ভাজা নিয়ে আমরা বসে পড়েছি। এখানে আছে দেখো ডালের বড়া, পেঁয়াজি, ফুলুরি আর হচ্ছে টমেটোমের চপ আর সস নিয়ে বসে পড়েছি। তো এগুলো আমার বোন আর বোনের বর এসছে, ওরাই কিন্তু নিয়ে এসছে। তো দেখো সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর জানো তো এই যে চপগুলো খাচ্ছি না, এগুলো খেতে খেতে দেখবে চলে আসবে আমার মা চাউমিন নিয়ে। তো চলো। বোম খাচ্ছে, বোম হচ্ছে বোম। দেখতেই পাচ্ছ এখানে চাউমিন নিয়ে এসছে। তো মা চাউমিনটা দিয়ে গেল। মা জানতো না যে চপ নিয়ে এসছে। চপটা যদি জানতো তাহলে চাউমিন এখন আনতো না, কালকে আনতো। তো সবাই দেখো ওখানে ওরা জামা টামা চেঞ্জ করে দেখো বসে আছে। আর মা তখন তারপরে ওই ঘন্টাখানিক পরে চাউমিন নিয়ে এসছে। তো আজকে রাতে আর ওরা কিছু খায়নি, চাউমিনটা খেয়ে কিন্তু শুয়ে পড়েছিল। আর আমি যেহেতু চপ খাইনি, কারণ হচ্ছে তেলে ভাজাটা আমি খাই না। আর আমি চিকেনটাও খুব একটা ভালোবাসি না, চিকেনটা আমার গন্ধ লাগে। তার জন্য চিকেন চাও আনিনি, ওই এগ চাও নিয়ে এসছে মা। তো ওই দোকানের চাউমিনটা না মানে খুব সুন্দর টেস্টি হয় জানো তো। সবাই মিলে দেখো চাউমিন খেয়ে কিন্তু আমরা শুয়ে পড়বো। চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দিন চলে আসলাম সকাল, এখন বাজে 11টা। তো আমাদের সকালের খাবার কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো আমার একটা বোন এসছে, ও নেল করবে। তো দেখো ও কিন্তু 2 হাতে নেল করছিল। আর আমার ছোটো বোন কিন্তু পার্লারের প্রত্যেকটা কাজই জানে, ও পার্লারে কাজ শিখেছে। আর এখন যেহেতু ও প্রেগনেন্ট, তার জন্য আর মানে সেখানে যায় না, ও বাড়িতেই আর কি যারা করতে আসে নেল বলো, তারপরে বিউটি পার্লার যারা ধরো বিয়ে বাড়িতে সাজার জন্য, করে সাজানোর জন্য মানে সব রকমই আর কি কাজ আর কেউ পারে, সেগুলো ঘরে বসেই করে। তো দেখো এবার বোনটা এসেছিলো 2 হাতে নেল করার জন্য। তো 2 হাতে নেল করবে। আর আমার বোন বলছিলো দিদি তোকেও আমি করে দেবো। তো আমি বলছিলাম না এখন আমি করব না, কিন্তু ও আমাকে করে দেবে। দেখতে পাচ্ছ কিন্তু এক হাতের নেল করা কমপ্লিট, আর এক হাতে দেখো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা। দেখতে পাচ্ছ 2 হাতে নেল করেছে। তো আমার খুব পছন্দ হয়েছে, নেলটা খুব সুন্দর হয়েছে। তো আমরা 3জন নেল করব, 3জনেরটা 3 রকম। তো বোনেরটা দেখো এরকম করেছে, চৌকো ধরনের করেছে, খুব ভালো লাগছে। কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার বোন নেল করে। তো তোমরা যদি আশেপাশে কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই ওর কাছে এসো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদের অবশ্যই বলে দেবো যে কোথায় আসতে হবে। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার মনার হাত, মনাও নেল করবে। তো মনার নেলটা কেমন হয়েছে যাও তোমাদের দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মনা কেমন নেল করেছে। দেখতেই পাচ্ছ ওর নেলটা। তো ওর নেলটাও আমার খুব পছন্দ হয়েছে দেখো। আর ওর নেলটা নাকি ওর ভাল লাগছে না, ওর আবার আমার নেলটা ভাল লাগছে। তো চলো আমার নেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা বলবে কমেন্ট করে যে কার নেলটা বেশি সুন্দর লাগছে। তো আমার নেলটা ভাল লাগছে না, আমার আবার ওদের নেলটা ভাল লাগছে, তাই এরকমই হয় তাই না। তো দেখো 3জনের 3 রকম নেল করেছে। এবার হচ্ছে আমার পালা। তো দেখতেই পাচ্ছ আমার হাত পুরো পরিষ্কার করে নিয়েছি। আর নখগুলো দেখো আমার এখান থেকে না রক্ত বেরাচ্ছিলো, কারণটা কী বলো তো, আমি কোনোদিন যেহেতু নেল করিনি, দেখতে পাচ্ছ আমার রক্ত বেরাচ্ছে। তো চলো এখন আমার নেল করা শুরু করবে। তো আমি বলছিলাম তুই এত কষ্ট করে খাটনি করে করবি, আমার তো কদিন পরেই খুলে ফেলতে হবে। ও বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, কর না, দেখি না কেমন লাগে, তোর শখটাও পূরণ হবে। তারপরে যদি না করিস তো না করবি, আমার আবার এইসব ভালো লাগে না, এই নেল করা আমি পছন্দ করি না অতটা। কিন্তু তোমার দাদাভাইয়ের আবার খুব পছন্দ, তাই ভাবলাম না করেই ফেলি, ও কদিন পরে আসবে। তো দেখতেই পাচ্ছি আমার নেলটা দেখো, আমার নেল কিন্তু করা কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আর তোমরা কমেন্ট করে বলবে কার নেলটা বেশি সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ তো 3জনের হচ্ছে 3 রকম নেল করেছে। তো আমার বোন কিন্তু ঘরে বসেই এইসব কাজগুলো করে, দেখতে পাচ্ছ আমারটা পিঙ্ক কালারের মধ্যে করেছে। আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ যাবো হচ্ছে ডাক্তার দেখাতে। এই দেখো কালকে নেল করেছি, আমার বোনও আমাকে করে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। আমি তো কোনো দিন আজ পর্যন্ত করিনি, এই প্রথম নেল করলাম। করার ইচ্ছা ছিল না, বোনু বললো যে আয় করে দিই। একটা বোনু এসেছিলো নেল করার জন্য, তাই আমাকেও করে দিল। তো চলো ডাক্তার দেখাতে যাবো, ডাক্তার মনে হয় বকা দিতেও পারে। তো ডেলিভারির আগে তো কেটেই ফেলবো, একটু লাগিয়ে নিলাম। তো হাঁপিয়ে যাচ্ছি, এত গরম প্রচণ্ড পরিমাণে। আর দেখো সব জামা কাপড় এখন মা কেচেছে, সব রোদে দেওয়া।
তো ডাক্তার দেখাতে আছি, দেখি ডক্টর আজকে কি বলে। তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে যাচ্ছে, ও মহারাষ্ট্র থেকে চলে আসবে আমার এখানে। এই তো এখনই বেরিয়ে পড়বো, এখন বাজে 11:15 বাজে, টোটো চলে এসছে। মা আর আমি যাবো, মা এখন শাড়ি পরছে, শাড়ি পরলেই কমপ্লিট। তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ড রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যে মা আসছে। যাবে না তো? যাবে? চাবি নিয়ে যাবো না। ও আমরা কিন্তু ডাক্তার দেখাতে চলেও এসেছি। আর কি বলতো, নেলটা করে মনের মধ্যে ধুকধুক করছিল, ডক্টর দেখাতে এখন যাব, ডক্টর হয়তো বকা দেবে। কিন্তু ডক্টরের মুখে কথা শুনে মানে এতটাই আনন্দিত হলাম, অবাক হয়ে গেলাম যে ডক্টর এমন বলতে পারে। তো ডক্টর আমার নখ করে দেখে বললো, কোথা দিয়ে করেছো? আমি বললাম আমার বোন করে দিয়েছে। বলে খুব সুন্দর হয়েছে, ডেলিভারি আগে কেটে ফেলবে। বলছে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আমি বলছি হ্যাঁ, এরকম আমার স্বাদ হবে তার জন্য। তো ডাক্তারের মুখে এই কথাগুলো শুনে কিন্তু খুব ভালো লাগলো, জানো তো। তো শুয়ে আছি, শুয়ে শুয়ে এই অ্যাকুয়ারিয়ামের মাছগুলো দেখছিলাম, যে মাছগুলো কত সুন্দর খেলছে। আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছে, ওটাই হচ্ছে আমার চেম্বার আর কি, ওখানে আর কি ডক্টরবাবু বসে। তো আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি, যখন আমাদের লাইন আসবে তখন কিন্তু আমাদের ডাকবে। এতগুলো মাস বাড়িতে আসার পরে বাবার দোকানে কিন্তু আমার আসা হয়নি। তো বাড়িতে এসেছি প্রায় 3 মাসের ওপরে হয়ে গেছে, তারপরেও আমি কিন্তু দোকানে আসিনি। তো আজকে ডাক্তার দেখানো হয়ে গেছে তাড়াতাড়ি, তার জন্য একটু আসলাম দোকানে। আর কেন আসলাম জানো তো, এখানে বোন ছিল, বোন দোকানে ছিল। যেহেতু দোকানটা খোলা ছিল, মা আমাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল। আর বোনের বর আর বোন এই দোকানে ছিল, এই ওরা আর কি রান্না করছে। মা দোকানে রান্না বান্না করে সব নিয়ে যায়। তো আজকে মাছ নিয়েছিল, মাছটা রান্না করা হয়নি, সেই মাছটা আর কি বোন দাঁড়িয়ে দেখো রান্না করছিল। তো মা বললো চল একটুখানি বস দোকানে, ওদের নিয়ে চলে যায়, তারপরে আমি পরে যাচ্ছি। তো ওর জন্যই দোকানের সামনে আর কি একটু বসে আছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের দোকানটা। তো দেখতেই পাচ্ছি আমি বসে আছি টেবিলের ওপরে, আর এদিকে বোন রান্না করছে। আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আমাদের দোকানটা। দেখতে পাচ্ছ আমার মা এখানে দোকানদারি করে। আর কি বলো তো, বাবার দোকানে আসলে পরে মনটা মানে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, এই জন্য আমার বাবার দোকানে আমার আসতে ইচ্ছা করে না। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। বাড়িতে এসে দেখছি মিশো থেকে যে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম সেটা কিন্তু চলে এসছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মিশো থেকে আমি কী অর্ডার করেছিলাম। আমার পুচকু বা পুচকি যেই আসুক না কেন, তার জন্যই কিন্তু এই অর্ডারটা করেছিলাম। তো আমরা তো আগে ওয়াল ক্লথ ব্যবহার করতাম, ওটা প্লাস্টিক ধরনের ছিল, আর এটা কিন্তু একদমই অন্যরকম। তো এগুলো অনেক দিনই বেরিয়েছে, তো আমার কাছে এটা নতুন, কারণ হচ্ছে আমি এটা নতুন মানে আমি প্রথম ইউজ করবো, তার জন্য আমার কাছে কিন্তু নতুন। আর কী বলতো, 4টে কালার মানে অর্ডার করেছিলাম, সত্যি 4টে কালার খুবই সুন্দর এসছে। আর এগুলো এক কালারের বড় পাওয়া যায়, যেগুলো আর কি বাড়িতে টুকরো করে নিতে হয়। তো আমি সেই বড়োটা আর কি অর্ডার করিনি, আমি 4টে কালার অর্ডার করেছিলাম। তো ভেবেছিলাম হয়তো ছোটো আসবে, যেটুকুনি ভেবেছিলাম তার তুলনায় অনেকটাই বড় এসছে। তো কী বলো তো, তোমরা যদি কেউ অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করতে পারো মিশো থেকে, খুব সুন্দর। মানে মিশো থেকে যতগুলো জিনিস আমি অর্ডার করেছি আমার কাছে মনে হচ্ছে এটাই পুরো পারফেক্ট। তো খুব সুন্দর 4টে কালার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এগুলো তো অবশ্যই লাগবে আমার নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য। তো সবটা তো নেব না, হয়তো 2-1টা নিয়ে যাবো, তারপরে বাড়িতে ইউজ করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটা লাল, একটা নীল কালার, ডিপ নীল, একটা হালকা নীল, আর হচ্ছে একটা হচ্ছে নস্যি নস্যি কালারের। তো চলো এগুলো দেখতে দেখতে চলে আসলে বাড়িতে জুতো বিক্রি করতে। তো চলো কোন জুতোটা নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যেগুলো আর কি নার্সিংহোমে লাগবে আস্তে আস্তে করে কিন্তু মানে টুকটাক টুকটাক করে কিনে নিচ্ছি। আর বাদ বাকি জিনিস তোমাদের দাদাবাড়িতে চলেই আসছে কদিন পর, ওই কেনাকাটা করবে। তা যতটুকু আর কি আমি বাড়ির থেকে নিতে পারবো ততটুকু নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভেবেছিলাম একটা জুতো নেব। তো এই জুতোগুলো আমার একটা মানে পছন্দ হয়েছিল, কিন্তু কী বলতো এই জুতোগুলো না টিকসই হবে না, তার জন্য আমি এই জুতোটা নিইনি। একটা হাওয়াই চটির মতো নিয়েছিলাম। তো ওই কাকুকে বললাম যে তুমি একটু দাঁড়াও। কাকু তো নয়, সরি ভাই। কী বলতো, মানে বাপের বাড়ি এলাকায় না সবাইকে কাকু কাকু ডাকতে ডাকতে না এখন কাকুই হয়ে যায়। তো এই ভাইটা দেখো জুতোগুলো দেখাচ্ছিলো। তো আমার জুতো আর নেওয়া হয় না, তোর জুতো নেবো। তো আজকের মতো টাটা, বাই বাই।